আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গেট.আইও ওয়ার্ল্ডের টপ কিছু এক্সচেঞ্জের মধ্য থেকে একটা, যেখানে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বাই সেল এবং ট্রেডিং করা হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই গেট.আইওতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কেওয়াইসি ভেরিফিকেশন করে আপনাদের অ্যাকাউন্ট ব্যবহারের জন্য রেডি করবেন। তো আমি আপনাদেরকে ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তো এই গেট.আইওতে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে আপনাদের মোবাইল থেকে, কারণ এইখানে আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেস ভেরিফিকেশনটা কম্পিউটার থেকে করা যায় না। তো মোবাইল থেকে অ্যাকাউন্ট করে কেওয়াইসি ভেরিফিকেশন করার পর এরপর আপনারা চাইলে আপনাদের কম্পিউটারের ব্রাউজার থেকে ব্যবহার করতে পারবেন। তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমেই চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে গেট.আইও জয়েন লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন লিঙ্কে ক্লিক করে দিবেন। তো জয়েন লিঙ্কে ক্লিক করার পর রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে দিতে হবে। তো আমি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস এসেছে। এখানে আপনারা আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন এবং আপনার মোবাইলে বর্তমানে লগ ইন করা আছে, এবং এইখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনাদের যেমন খুশি তেমন দিতে পারবেন না, তারা কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন 4টা ইনস্ট্রাকশন দিয়েছে, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডের ভিতরে নাম্বার থাকবে, অর্থাৎ 1 2 3 4 থাকবে, বড় হাতের অক্ষর থাকবে, এবং পাসওয়ার্ডটা কমপক্ষে 8 ক্যারেক্টারের হতে হবে, এবং পাসওয়ার্ডের ভিতরে কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে, যেমন @# এরকম স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো আপনারা যখন তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী পাসওয়ার্ডটা দিবেন, তখন উপরে দেখতে পাবেন এখানে ক্রস চিহ্নর জায়গায় টিক চিহ্ন চলে এসেছে। তো এই 4টা ইনস্ট্রাকশনের পাশেই টিক চিহ্ন চলে এসেছে, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আমি ব্যবহার করতে পারবো। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমি নিচে দেখতে পাচ্ছি বাংলাদেশ সিলেক্ট করাই আছে। এখানে কান্ট্রি সিলেক্ট করা না থাকলে আপনারা সিলেক্ট করে দিবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন একটা রেফার আইডি দেখাচ্ছে। তো আমার লিঙ্ক থেকে আসার জন্য এখানে রেফার আইডিটি বসানোই আছে। আপনারা অবশ্যই একটা রেফার আইডি ব্যবহার করবেন, কারণ হচ্ছে এই সকল এক্সচেঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, বিভিন্ন বোনাস থাকে। এই রেফার আইডি ব্যবহার না করলে তারা বোনাসটা দেয় না। তো রেফার আইডিটা যদি এখানে বসানো না থাকে, তাহলে আপনারা এই জয়েন লিঙ্কে গেলে রেফার আইডিটি পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আপনারা কপি করে নিতে পারেন। তো এরপর আপনি যেটা করবেন, এখানে অ্যাকসেপ্ট দেখাচ্ছে, এই অ্যাকসেপ্টে ক্লিক করে দিতে হবে। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমার কাজ হচ্ছে সাইন আপে ক্লিক করে দেয়া। তবে সাইন আপে ক্লিক করার আগে আপনারা আপনাদের ইমেলটা ওপেন করে নেবেন, কারণ তারা ইমেলে আমাকে একটা কোড পাঠাবে। কোডটা 60 সেকেন্ডের ভিতরে এনে বসাতে হবে, তাই আগে আমি আমার ইমেলটা ওপেন করে নিচ্ছি। তো আমার ইমেলটা ওপেন করার পর আমি সাইন আপে ক্লিক করে দিব। তো আমি সাইন আপে ক্লিক দিয়ে দিলাম। তো সাইন আপে ক্লিক করার পর আমার এরকম আই এম নট এ রোবট অপশন এসেছে। এখানে ক্লিক করে আমি ভেরিফাই করে নিব, ভেরিফিকেশনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ভেরিফাই করে নেবেন। তো এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমি দেখতে পাচ্ছি তারা আমার মেইলে একটি কোড পাঠিয়েছে, এবং এখানে একটা সময় দেখাচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডের ভিতর আমার কোডটা এনে এখানে বসাতে হবে। তো আমি আমার মেইলে চলে যাই। তো আমি আমার মেইলে এসে দেখতে পাচ্ছি কোডটা চলে এসেছে। আমি কোডটা এখান থেকে কপি করে নিলাম। তো কোডটা কপি করে এনে পেস্ট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমার পেজটা রিলোড হয়ে এরকম একটা অপশন এসেছে, অর্থাৎ তারা বলছে আমাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে। তো আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা কেওয়াইসি ভেরিফিকেশনটা করবেন না, আপনারা কেওয়াইসিটা করবেন তাদের অ্যাপ থেকে। তো নিচে দেখতে পাচ্ছেন গেট.আইও অ্যাপ দেখাচ্ছে, এখানে ক্লিক করলে তাদের এপিকেটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের এপিকে ডাউনলোড করার প্রয়োজন নেই। তো আমি যে জয়েন লিঙ্কটা দিয়ে রাখবো, ওই জয়েন লিঙ্কে গেলে আপনারা দেখতে পাবেন এরকম অ্যান্ড্রয়েড অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো লিঙ্কে ক্লিক করার পর গেট.আইওর অ্যাপটা চলে এসেছে গুগল প্লে স্টোরে। তো আপনারা যদি সরাসরি গুগল প্লে স্টোরে এসে গেট.আইও লিখে সার্চ দেন, তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। তো অ্যাপটি ইনস্টল দিতে হবে আমার। অ্যাপটি আমি ইনস্টল দিয়ে দিলাম। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন দিচ্ছি। তো অ্যাপটা ওপেন হওয়ার পর এরকম এসেছে, এখানে লগ ইন নামক একটা অপশন আছে, আমাকে লগ ইনে ক্লিক করে দিতে হবে। তো আমি লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর এখানে আমাকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এটার ভিডিও রেকর্ডটা তারা অফ করে রেখেছে গেট.আইও থেকে সিকিউরিটির জন্য। আমি বলে দিচ্ছি, এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনাদের মেইলে একটা কোড চলে যাবে। তো ইমেল থেকে কোডটা এনে 60 সেকেন্ডের ভেতর কোডটা বসিয়ে দিবেন। তো কোডটা আমার এখানে পেস্ট হচ্ছে না, কোডটা লিখে দিতে হবে। তো কোডটা আমি লিখে দিচ্ছি। তো আমি ইমেলে যে কোডটা এসেছে সেটা আমি লিখে দিচ্ছি। তো কোডটা লেখার পর অটোমেটিক কনফার্ম হয়ে গেল। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার গেট.আইওর অ্যাপে লগ ইন হয়ে গেছে। তো এরকম যদি আসে, বাংলাদেশ সিলেক্ট করে আপনারা ওকে দিয়ে দিবেন। তো এখন আমাকে এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা করতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য উপরে ম্যান আইকন দেখতে পাচ্ছেন,
এই ম্যান আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো ম্যান আইকনে ক্লিক করার পর এরকম কিছু অপশন চলে আসবে। এখানে কেওয়াইসি আইডেন্টিটি ভেরিফাই একটা অপশন আছে, এটার পাশে রেড কালার দেখাচ্ছে, অর্থাৎ এটা আমার করা হয়নি। তো এই কেওয়াইসির উপরে ক্লিক করে দিবেন। তো কেওয়াইসির উপর ক্লিক করার পর এরকম অপশন এসেছে, এখানে এখন আমার ভেরিফাই নাও ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাই নাও ক্লিক দিলাম। তো ভেরিফাই নাও ক্লিক করার পর উপরে কান্ট্রি সিলেক্ট করাই আছে, এখন আমাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম হুবহু আপনাদের এনআইডি অনুযায়ী আপনারা দিবেন। এরপর এখানে সার্টিফিকেট টাইপ, তো এখানে আপনারা চাইলে ড্রাইভার লাইসেন্স বা পাসপোর্ট দিয়েও ভেরিফিকেশনটা করতে পারেন। তো আমি এনআইডি দিয়ে করব, তাই ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমি যেহেতু এনআইডি সিলেক্ট করেছি, আমার এখানে এনআইডির নাম্বারটা বসাতে হবে। এনআইডি নাম্বারটা বসিয়ে আমাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার আগে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের নামের স্পেলিং এবং আইডি নাম্বারের স্পেলিংটা ঠিক আছে কিনা। যদি আপনার তথ্যগুলো ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি তারা আমার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের দুইটা ছবি চাইছে। এখানে আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইলে আপনাদের আইডি কার্ডের সামনের সাইড এবং পিছনের সাইডের দুইটা ছবি ঢুকিয়ে নেবেন। এরপর আপনাদের গ্যালারি থেকে ছবিগুলো আপলোড করে দিবেন। তো আপলোডে ক্লিক করার পর এরকম সিলেক্ট ফ্রম অ্যালবাম অপশন আছে, এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন। তো আইডি কার্ডের সামনের সাইড এবং পিছনের সাইডের ছবি বসানোর পর আপনাদের আইডি কার্ডটা আপনারা দেখতে পাবেন। আপনারা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে আইডি কার্ডের ছবি দিয়েছেন নাকি অন্য ছবি দিয়েছেন। যদি আপনাদের আইডি কার্ডের ছবিটা ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে যদি আপনাদের এরকম পপ আপ আসে তাহলে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করে দিবেন। তো এখন যেটা হবে, এখন আপনাদের মোবাইলের সেলফি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখানে gate.io থেকে আমার স্ক্রিনটা ব্ল্যাক করে দিয়েছে, অর্থাৎ এটার স্ক্রিনশট তারা নিতে দিবে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনাদের সেলফি ক্যামেরাটা ওপেন হবে, ক্যামেরার সামনে আপনাদের ফেসটা আনবেন। তারা ইনস্ট্রাকশন দিবে, তারা যদি বলে ক্যামেরার আরো কাছে আনতে ফেসটা, তাহলে আরো কাছে আনবেন। অবশ্যই আপনাদের চোখে কোনো চশমা থাকা যাবে না এবং মাথায় কোনো হেড থাকা যাবে না, এবং আপনাদের ফেস যেন ভালোভাবে দেখা যায় এরকম একটা লাইটিং কন্ডিশনে আপনারা দাঁড়াবেন। তো আপনাদের ফেসটা দেওয়ার পর আপনারা এরকম অপশন দেখতে পাবেন, এখানে দেখাচ্ছে 30 মিনিটের ভেতর তারা এই ভেরিফিকেশনটি করে দিবে। তো সাধারণত 30 মিনিট লাগে না, এর আগে কেওয়াইসি ভেরিফিকেশনটা হয়ে যায়। তো ভেরিফিকেশনটা হওয়ার পর আপনারা তাদের কাছ থেকে মেল পাবেন। তো আমার ভেরিফিকেশনটা হয়ে গেছে। এই কেওয়াইসি আইডেন্টিটি ভেরিফিকেশন, এটার পাশে আগে রেড কালার ছিল, এটার পাশে এখন গ্রিন কালার দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবং এই কেওয়াইসিতে যদি ক্লিক করি তাহলে আমি এই আইডেন্টিটি ভেরিফিকেশন, এটার পাশে ভেরিফাইড দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার কেওয়াইসিটা হয়ে গেছে। এখন আমি ব্যাক করি। আপনাদের এই gate.io অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য আপনাদের আরও একটু কাজ করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেন্টার, এই সিকিউরিটি সেন্টারে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর আপনাদেরকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো ফোন নাম্বারটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাতে পারছি না, কারণ তারা এটা দেখাতে দেয় না, স্ক্রিনশট নিতে দেয় না। এখানে ক্লিক করলে স্ক্রিনটা ব্ল্যাক করে দেয়, তবে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাড ফোন, এটার পাশে নট অ্যাডেডে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন আপনাদের কান্ট্রি দেখাবে, আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন এবং এরপর মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা 0 ছাড়া দিবেন, অর্থাৎ আপনারা দেখতে পাবেন +8 0 বসানোই আছে উপরে, 0 ছাড়া বাকি সংখ্যাটুকু আপনারা দিবেন। এরপর নিচে দেখতে পাবেন আপনাদের ফোনে এবং ইমেলে দুইটা কোড পাঠাবে, এই দুইটা কোড এনে এখানে বসাতে হবে 60 সেকেন্ডের ভিতর। এরপর আপনাদের ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর একটা অপশন আছে। এই গুগল অথেন্টিকেটরটা যদি আপনাদের প্রয়োজন পড়ে পরবর্তীতে তাহলে অ্যাড করবেন, প্রয়োজন না পড়লে অ্যাড করার দরকার নেই। তো গুগল অথেন্টিকেটর সম্পর্কে যারা জানেন না, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। এই গুগল অথেন্টিকেটরে ক্লিক করলে তারা মূলত একটা কোড দিবে, ওই কোডটা গুগল অথেন্টিকেটর অ্যাপে নিয়ে বসাতে হবে। তো এই গুগল অথেন্টিকেটর যদি আপনাদের বসাতে হয় তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন, এই গুগল অথেন্টিকেটরে গেলে যেই কোডটা আপনারা পাবেন সেই কোডটা অবশ্যই আপনাদের ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে। এই কোডটা কিন্তু হারানো যাবে না, এই কোডটা হারালে ভবিষ্যতে সমস্যা হতে পারে, তাই এই কোডটা কোনোভাবেই হারাবেন না। এরপর এখানে আরেকটা অপশন দেখতে পাবেন ফান্ড পাসওয়ার্ড। এই ফান্ড পাসওয়ার্ডটা আপনাদের অ্যাকাউন্ট ব্যবহারের সময় বিভিন্ন সময় চাইতে পারে, যেমন ডিপোজিট করার সময় বা উইথড্র করার সময় এই ফান্ড পাসওয়ার্ডটা চাইতে পারে, তাই আপনারা এই ফান্ড পাসওয়ার্ডটাও সেট করে নেবেন এই ফান্ড পাসওয়ার্ডে ক্লিক করে। তো এই সিকিউরিটি অপশনটা আপনারা অবশ্যই করে নেবেন। এইগুলো করার পর আপনাদের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে রেডি ব্যবহার করার জন্য।
এই gate.io অন্য সব এক্সচেঞ্জের মতোই, আপনারা যারা বাইন্যান্স বা বাইবিট ব্যবহার করেছেন ওইগুলার মতোই এটা। আপনারা যারা বাইন্যান্স ব্যবহার করতে পারেন তারা gate.io ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে এই যে ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন, ওয়ালেট অপশনে গেলে এখানে স্পট অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ডিপোজিট করবেন, উইথড্র করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন আছে। তো এই ট্রেড অপশনে আপনারা একটা ক্রিপ্টোকারেন্সির সাথে অন্য ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট অপশন আছে। এই কনভার্ট অপশন থেকে আপনারা এক কয়েন থেকে অন্য কয়েনে কনভার্ট করতে পারবেন। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন আশা করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বিভিন্ন ইনকাম রিলেটেড ওয়েবসাইট আমি শেয়ার করে থাকি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।